অল্প একটু দেখো, কাউ স্কিপ করেন না। এই যে ভাইটা যে আজি তুলি ধরিছে অনন্ত মহারাজের যে আসল আজি রূপটা যে তুলি ধরিছে, সেইটা আজি তোমরা ভিডিওখানত প্রমাণ সহকারে তুলি ধরিছে, সবাই একটু দেখো। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আর বিশেষ করে বিনয় রায়, তুই কোথাটা কান করে শুনিস, আর তুই যে ভিডিওটা তোর প্রোফাইলত মানে ছাড়ছিস, আর তার আগত কথা কইছিস যে মহারাজার আসল রূপ তুলি ধরছে। আরে মহারাজা বানায় কেমন করে তুই কি জানিস? মহারাজা কাক কয় না কয়, আর তুই ভিউজের জন্যে, তুই ভাইরাল হওয়ার জন্যে তুই এই যে নিখিলেশ, হ্যাঁ, ভিডিওটা যে করছে, সেই ভিডিওটা তুই সত্যতা কত বড় জানিস? ওই ভিডিওতে সত্যতা আছে? ওই যে করবার লাগছে, আর যে মানসি তার কাছে থাকি তদন্ত করি বারাং চারাং করবার লাগছে, ওই মানসিটা তুই ইতিহাস জানিস? ওই মানসিটা তো মুসলিম ধর্মের মানসি। তো ভিডিওর তুই আগা পিছা না জানিয়া ওরকম ভিডিও কিন্তু তোর প্রোফাইলে ছাড়বো না। আর ভাইরাল হওয়ার শখ না, মহারাজে যেহেতু গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের মানুষ মহারাজক চিনে, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ক, হ্যাঁ, সেই জন্য তোমরা ভাইরাল হওয়ার জন্যে এই ভিডিওটা তোর প্রোফাইলে ছাড়ছি। আর আজকে এই ভিডিওর মূল গোড়া নিয়ে আলোচনা হবে। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমরা সবাই সাথে থাকবেন। আচ্ছা, এমন খাড়া তাল দেওয়া হবে কাকাবাসটা মিলি, সাথে থাকবেন খালি। জয় শিবচণ্ডী। তো চলো, কি মন্তব্য করেছে সেই মন্তব্যগুলো শুনি নাও, তারপরে একদম আসবে লাগি খাড়া তাল ভাবে। এমন তাল দিব না, একদম আলট্রা লেভেল। থাকেন সাথে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। পরিবারের লোকের মুখ থেকেই শোনো। ঠিক কাকা, ওই যে নগেন্দ্রনাথ রায় তোমার কি হয়? দাদা হয় দাদা, তোমার বাবার নাম কি? গগনচন্দ্র রায়। গগনচন্দ্র রায়। আর ওই যে অনন্ত রায় বর্তমান জন্মে মহারাজ সাজেছে। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো শুনলেন তার মন্তব্য যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় নাকি মহারাজা সাজিছে। হ্যাঁ, আর বিনয় রায়, তুই যে ভিডিওটা শেয়ার করছিস আর এমনি যে কইছিস যে মহারাজের আসল রূপ তুলি ধরছে এই ভাইটা, এরকম করে যে মন্তব্য করছিস। আর বিনয় রায়, তুই যে নিজেকে যে রাজবংশী দাবি করবার লাগছিস, গন্ড মূর্খ। হ্যাঁ, তুই কোন রাজার বংশধর রে? রাজবংশী নিজেকে দাবি করিস? রাজবংশী কাক কয়? এটা প্রশ্নের উত্তর দিয়ে যাব। আর নিখিলেশ, তো কবার লাগছি নিখিলেশ, মহারাজা একলা বানানা, মানে একলা একটা ব্যক্তি, যে কোনো ব্যক্তি নিজেকে মহারাজ দাবি করবে না পায়। মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের রাজ্য অভিষেক হয়েছে, সেদিন থাকি বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী মহারাজ কয়। হ্যাঁ, তকেন কয় না রে বুড়ি বক। তোকে তো তাহলে মহারাজ কবা বলা হয়? নিখিলেশ মহারাজ, হ্যাঁ, বা তোর তো নাম অনন্ত বর্মন। হ্যাঁ, তাহলে অনন্ত মহারাজ তোকে কবা বলা হয়? হ্যাঁ, তোকে বানালো হয়? তোকে বানালে হয় কুচবিহার বাসী। তোকে আর পোল্ট্রির চাম ছিল না হইলে হয়, আর ওই মাল খায় ডেনো সুতি থাকবে না গেলে হয়। তুই তো কি, তোর তো জন্মসূত্রে কর্ম হচ্ছে চালারের কর্ম, চারালের কর্ম। হ্যাঁ, তুই সেই কর্মতে গেছি। হ্যাঁ, আর মহারাজার শ্রী শ্রী অনন্ত রায়ের জন্মসূত্রে কর্ম হচ্ছে দেশ শাসন করা, যেহেতু মহারাজ ক্ষত্রিয় মানসি, আর রাজার বংশধর। তুই প্রমাণ দেখে পারবো? আর তুই রাজবংশী বংশ না চারালের বংশ? রাজবংশী রাজা মানে জীবন যাপন করে, তাকে কয় রাজবংশী। আর তোমরা জানেন না রাজা কাক কয়, রাজবংশী কাক কয়, আর নিজেকে ফের 420 ফুটানি, হ্যাঁ, 420 ফুটানি রাজবংশী পরিচয় দেন। হ্যাঁ, রাজবংশীর কর্ম কি, ধর্ম কি, সেটার নলেজ নাই। আর শীতের বিষয়ে যেটা জানেন না, পোল্ট্রি কাটি রক্তটা গোটায় শরীরের পোল্ট্রি রক্ত হয়ে গেছে, যেটা জানেন না সেটা নিয়ে মানে ভুল বার্তা সোশ্যাল মিডিয়া দিলে হয়ে গেল। শুনিয়া বানাইয়া ভিডিও ছাড়ছি। আরে ভিডিওটা তুই যেটা ভিডিও বানাইছি না, সেটা ভিডিও দেখি বুঝে যাচ্ছে তুই একটা মুসলমান মানসিক নিয়ে আসিয়া নগেন্দ্র রায়ের দাদা ভাই বানাইছি, দাদা বানাইছি, আর ওদের কোবাল লাগছি। আর
বড় হ্যাঁ। বড় দাড়ি দেখিয়া পুষ্করি লাগছিস, বড় বড় দাড়ি দেখিয়া বড় বড় কথা কয়ে আর ওর বাপের নাম কি কুবা বলে? লাগছিস না? গগনচন্দ্র রায়। হ্যাঁ গগনচন্দ্র রায় ওর বাপের নাম। বুড়ি বক্স পাগলা কুত্তা। মুসলমান এর ধর্মের ছেলে মাথার বীজ উঠিছে, বিষ এর বীজ উঠিছে মাথার। বীজ উঠিছে। আর দ্বিতীয় কথা তো চারালের বংশধর। হ্যাঁ চারালের বংশ, ওই নিজে তুই- পরিচয় দিয়েছে। তুই তো জানবো না ক্ষত্রিয় কাক কয়, না বামন কাক কয়, আর বামনের নীতি কি, আর ক্ষত্রিয়ের নীতি কি, আর শূদ্রের নীতি কি, তুই তো জানি না। না, জানি না। মূর্খ, শাস্ত্র অধ্যয়ন করিস, অনেক স্পষ্ট দেওয়া আছে। ওর ওই পোল্ট্রি কাটে, মাছ কাটে, ওর ও সময় পালে সে না পড়বে। সময় তো পায় না। হ্যাঁ, মাল খাই তো যেটুকু সময় পায় মাল খাই দেনত পড়ে থাকে। দেনত পড়ে থাকে। তো এর রাজার হ্যাঁ, দেশ কেমন করে চালবা হয় না আর চালবা যেহেতু হয়। মাল খাওয়া পয়সা শেষ হয়েছে, হ্যাঁ সেও তো আসি এই সোশ্যাল মিডিয়াত আসি কইছে যে তুই- বদর বদর করবার না লাগে। কইছে যে তুই মহারাজের নাম ভাঙে তোকে মাল খাওয়ার টাকা দেওয়া হবে, মাল খাওয়ার টাকা দেওয়া হবে। এটা না সুদি থাকার টাকা আর দেন তা তো দেওয়া হবে। ছাড় দিছি, ছাড়ি দিছি। হ্যাঁ দেন সুদি থাকবো। আর তো- সেই জন্য ও মাল খাওয়ার টাকা দিচ্ছে, হ্যাঁ, দেন সুদি থাকে, মুখ মেলে আর কুকুরে আসি মুতি দিয়ে মুতি দিয়া চলে যায়। হ্যাঁ ছেলে চোখ চিনে না, আর ফেমাস হওয়ার জন্য মহারাজের নাম ব্যবহার করবার লাগছি। আর এই বুড়ি বক, তুই মহারাজের নামে যে এইরকম মানে গালি পারিবা ধরছিস, এটা মহারাজের শুধু গালি পারি নাই, গোটা কুচবিহার বাসী গালি আর পারি তুই তো ধরছিস। নিজে অনেক কইছি মাছ হ্যাঁ। বেঁচে কুচবিহার বাসী কি শুনে না হ্যাঁ। যে মুখ কুচবিহার বাসী শত্রু। আর তুই নিজে কবে রাজবংশী পরিচয় দিয়েছি, রাজবংশী জাতি দরদি বিশাল নেতা। রাজবংশী যদি হতো তো রাজবংশীর মহারাজের নিন্দা করা মানে কুচবিহার বাসীর নিন্দা করা, হ্যাঁ। হেলানি করা। আর যে মাইসি তাকে ডাকে নিয়ে আসি এনে ফচর ফচর করছে, ও তো একেবারে ও কথাবার্তা ব্যবহার শুনি সাজা নিয়া সব গিলাই সাজানো হয়। এটা তো দেখাই যাচ্ছে, বুঝা যাচ্ছে বুঝাই যায় যে কোনো ছোট চ্যাংড়া হ্যাঁ। দেখি এনে কবে যাইতে সাজানো কথা। সাজা নিয়া কথা। ওই লোকটা কি কবে না কবে তুই তো আগে কয়া দিয়েছি রে বুড়ো। হ্যাঁ ওই আগে কয়া যাচ্ছে, হ্যাঁ, সাজানো গল্প। তুই তো এটা কয় মাস ধরে যে প্র্যাকটিস করেছি তার নাই ঠিক। যার নাই ঠিক। ওর মায়ের পেটের থানি জানি প্র্যাকটিস করে ধরছে, এলা বোধ ওর মায়ের পেটের ভিতরতে আছে। হ্যাঁ, আর যদি এলা বার হইতো তাহলে তো দেখি পাইতো আর মহারাজ কি করি লাগছে ভালো হ্যাঁ। মন্দ বুঝির পাইতো। আরে বুঝি পাবে না, মাল খাওয়া মানুষ কি দেশ। হুশ কর। না না, আমার কথা হচ্ছে মালখোর লোক জানি পাবে নাকি না যে দেশ কেমন করে চালের লাগে। না পাবে না, হ্যাঁ, ওই ভাল মন্দ কিচ্ছু জানবে না। মাল খাওয়ার লোক কি জানবে? ওর ধর্ম এটা আছে। তোমরা বিচার করবেন তো, মাল খাওয়ার লোক কি জানবে যে দেশ কেমন করে চলবা লাগে? আর হ্যাঁ এটা বিচার করবেন কুচবিহার বাসী। কার নীতিটা ঠিক, রাজার নীতি ঠিক না মন্ত্রীর নীতি ঠিক, এটা কি জানবে মালখোর যে কোনো ব্যক্তি? মালখোর মানসি জানবে যে কার নীতি কি? ওর ওর কথা আছে দেশ যেদিক মানে সেদিক দেখ, মোর 4-3 এই চারালগিরি করার পর মাল পালে হয়ে গেল, হয়ে গেল। আর দেনের ছুটি থাকবে পারলে হয়ে গেল, মোর হয়ে গেল। দেশ কোন দিক যায় যাক, যাক। ওই জন্য ক্লিয়ার কাট করবার লাগছে যে মুই কুচবিহারবাসী শত্রু, মা- কুচবিহারবাসী যেদিক মানে সেদিক যাক। মানে এর মতলবটা হচ্ছে কি যে মুই তো কুচবিহার বাসীর এলা ভাল করি না পাং, হ্যাঁ। তো মুই এলা কাকো ভালো না করি, ভালো করবার দিন না, না ওর মতন এলা সবাই পোল্ট্রি কাটুক আর হ্যাঁ। মাল খায় দেন সুটটা। যেন সুত্তার হ্যাঁ ওইটা চাই। মোর এই মতো বুড়ি বক এইটা চাই, মোর মতো সবাই হোক। সবাই হোক। হ্যাঁ হ্যাঁ। এত মেমোরি আর আর বুকিং আছে। মহারাজের কাছে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এই তোমার দেশ কেমন করে চলবা লাগে, হ্যাঁ হ্যাঁ, ইন্ডা প্রফিট বাইডা প্রফিট, হ্যাঁ। বা দেশের যে সংবিধানত যে কি আছে, কি আছে? কুচবিহারের ইতিহাস, হ্যাঁ এলা ইতিহাস গুলা যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কবার লাগছে। আর এথিকার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী বা এথিকার যে ইয়ং জেনারেশন জানির পাছে, আর যে নিশা তিশা বিড়ি খোর থাকি দূরে সরিয়ে আসেছে, এটা এর এটা চোখে ছয় না। এখন ওই ওই ভাবি লাগিছে যে মহারাজ যা করবে লাগছে, হ্যাঁ হ্যাঁ। কুচবিহার বাসী তো সবারে ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ এখন ওই ভাবির ধরছে যে মোর তো এলা পোল্ট্রি কাটা হবে কিনা, এলা মাল খাওয়া হবে কিনা, হ্যাঁ। এলা ডেলাস যদি ছুটি থাকো, এলা যদি তখন পুলিশে ধরি নিয়ে যায়, হ্যাঁ, এইটা চিন্তা হবে না, ওই নিজেরটা করবার ধরছে। হ্যাঁ, কুচবিহার বাসীর জন্য এর মতন ওই পোল্ট্রি রক্ত কাটে, পোল্ট্রি কাটি কাটি ওর শরীরটাই রক্ত হয়েছে পোল্ট্রির। হ্যাঁ তো ওই পোল্ট্রি রক্ত শরীর থাকলে রাজবংশীর কুচবিহার বাসীর ভাল মন্দ তো কিছুই না বুঝির পাবে। আর হ্যাঁ। ওর শক্তিও তো শরীরত ওই বুদ্ধিটাই না থাকবে। রাজবংশী যদি ক্ষত্রিয় রক্ত শরীরত থাকে, তাহলে রাজবংশী আমার যেরকম শরীরত ক্ষত্রিয় রাজবংশী রক্ত আছে, তাহলে আমরা যেরকম নয়, আমরা ক্ষত্রিয় রাজবংশী, আমার কোনো ভেজাল নাই, না। আমরা পিওর
একদম রাজবংশী ক্ষত্রিয় মানসি। আর ওর আছে শরীরে পোল্ট্রির রক্ত, পোল্ট্রির রক্ত, আর পোল্ট্রি কাটি কাটি শরীরের রক্ত গুলা ঢুকি আর ওর বাপের খবর আমরা যেটা দেখলাম ভিডিওর মারফত, হ্যাঁ হ্যাঁ, যে ওর মা নাকি বলে একটা ঘরে একটাকে বানিয়ে দিয়েছে, ওই ঘরে হ্যাঁ, থাকে। হ্যাঁ। আর ওর বাপের না 4-5টা বেলা মাইয়া। তাই হ্যাঁ, হাই সুমাস, তাহলে তো এর নেচার খারাপ। এর তো গাছের এ তো তাহলে 4-5টা না না মায়ের জন্মা। হুম 4-5টা মায়েরও জন্ম হবার পারে। আর যে যে মনে করো যে কিবাটা গাছের গোড়াটা, যে মূলটা মূলটা জেনে থাকি, মনে করো আমের যে মাখন মুকুল হচ্ছে, সেই মুকুলটাই তো ভাইরাস, ভাইরাস, হ্যাঁ তে ফলটা তো ভাইরাস আরো হবেই। হবেই। সেই তো হইছে ব্যাপার। তো বৃহত্তর কুচবিহার বাসী কি তোর বুঝে না রে বুড়বক? বুড়বক তুই হচ্ছিস কসবিট আর হাইব্রিড, হ্যাঁ, আর কুচবিহারের বাসী তুই এলা তুলনা করছি কুচবিহারের বাসী আর মহারাজের তুলনা করছি, মহারাজের নাম ভাঙি খাবার দিচ্ছি, আর মহারাজের থাকানে বড় হবার চাস তুই? তো হ্যাঁ। কায় কয়জনা চিনে? ওই বুড়িবক নিখিলেশ, এলা শিয়াল, শালা শিয়ালের খালা ঢুকি থাকিস, আর এলা ভট আছে, আর শিয়ালের খাল থানি এলা বেড়াই এলা ঢুকিবার ধরছিস, আউ আউ করিবার ধরছিস রে, হ্যাঁ এলা গান্ডু মূর্খ। হুম রাজার বংশধর রাজা হয়, ভগবানের বংশ ভগবান হয়। সেই মহারাজ হচ্ছে ভগবানের বংশ, 4 যুগে মহারাজ ভগবান চলো। ওই তো নিজে স্বীকার খাইছে যে মহারাজ বরাহর অবতার, হ্যাঁ। বরাহ শুয়োরের অবতার নিছে। হ্যাঁ, ওই নিজে কইছে যে তোমার বরাহ ভগবান বিষ্ণুর অবতারক গালপাড়া হতে, যাক ভগবান মানে ওই কুত্তার হুজ আছে, ওই জানে যে ভগবানের কয়টা নাম থাকে। ভগবানের হ্যাঁ? কয়টা নাম থাকে তুই ও জানিস? 14 পুরুষও না কবার পাবে, হ্যাঁ, ভগবানের কয়টা নাম থাকে? যেমন হ্যাঁ ভগবানের যে যেমন বরাহ অবতার নিছে, হ্যাঁ, নরসিংহ অবতার 14 নিছে। পুরুষ কবে পারে? তুই তো দূরে থাক, তোর বাপ মা তো দূরে থাক, তোর 14 পুরুষও কবে না হ্যাঁ, যে মহারাজের কতলা নাম থাকে। তুই তো জানিস যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ে ভগবান, হ্যাঁ বরাহর বংশধর, হ্যাঁ ক্ষত্রিয় মানসি মহারাজ। তা সত্ত্বেও তুই মহারাজের নামে আশেপাশে কাকা বানাচ্ছি, কাক মহারাজের ভাই বানাচ্ছি, আর কছি ওর বেলে এই কাগজ নিছে, ওর বেলে ওই কাগজ নিয়া, হ্যাঁ, জালিমাল মহারাজ জালিমাল কছি, বোকাচোদা হাইব্রিড মাল, যার সন্তান। আরে এই কুত্তাগিলার জন্য এই কুত্তারাই মহারাজক যুগে যুগে গাল লাইছে। যুগে যুগে এই কুত্তা কুতুনি এর মতন কুত্তা কুতুনি আরে মহারাজা চিনি পায় নাই, দেখি পায় নাই, বুঝি পায় নাই। মহারাজা রামচন্দ্র ছিল, শ্রীকৃষ্ণ মহারাজা ছিল। হ্যাঁ আর মহারাজা শ্রীকৃষ্ণর যখন টাইম ছিল, শ্রীকৃষ্ণ বুঝাইছে, যখন কিন্তু বুঝে নাই। বুঝে নাই। তোমরাই ওই সেই যুগ তো তোমরাই গাল লাইছেন, এই যুগ তো মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বুঝির লাগছে, তোমরা বুঝবেন না। আর রামের জামানাত মাংস বুঝাইছে, মানসি বুঝে নাই, মানে বান্দর বুঝিছে। এক কথায় হচ্ছে কৈরব বংশ। মহারাজার আরে ও কি বংশের হয় হোক, মহারাজা রামের টাইমত বুঝাইছে, বুঝে নাই একমাত্র কে বলছে পশু বুঝিছে, বান্দর বুঝিছে, বান্দর বনের পশু পাখি বনের পশু চিনি পাইছে, চিনির পাইছে ভগবান বলি, চিনির পাইছে, বুঝির পাইছে। হ্যাঁ, এটাই ভগবান। ওই জন্য মহারাজ কইছে যে কখনো কখনো মুই নন ভিজিবল, কখনো কখনো ভিজিবল, হ্যাঁ কখনো কখনো মগ এই চোখ দিয়ে তোমরা দেখির পাবেন, কখনো কখনো এই চোখ দিয়ে দেখির পাবেন না। মহারাজ যে কি, মহারাজের যে কি রূপ, তোর মতন যারো সন্তান বা রক্ত ভেজারিয়া লোক দেখির পাবে না, চিনিরও পাবে না। দেখির পাবে, চিনির পাবে, এলা তো ওর মায়ের পেটের ভিতরে আছে, জেলা বের হবে ওর মায়ের পেট হ্যাঁ। থাকানি, তখন এলা চিনির পাবে, বুঝির পাবে, চিনিরও পাবে না, বুঝিরও পাবে তখন না। এলা চিনির পাবে, যখন বুঝির পাবে ওর মায়ের পেট থাকানি, যখন জেলা বেরাবে তখন চিনির পাবে, বুঝির পাবে, তখন করার এলা কিছু থাকবে না। হ্যাঁ, হ্যাঁ আরে ও বুঝির পাবে না, মাল তো ওর মাথা মেমোরি ভুগ আছে, পোল্ট্রি রক্ত। পোল্ট্রি রক্ত। হুম আমার কথা হচ্ছে 1 নাম্বার রক্ত, কথা হচ্ছে ওই মাল খায়, হুম পোল্ট্রির মাংস দিয়ে মাল খায়। হুম ওর শরীরত আমার যেমন পিওর ক্ষত্রিয় মানুষের রক্ত দৌড়াছে, দূর আছে, ওর কিন্তু শরীরত পোল্ট্রির মাংস আর মদ দৌড়াছে, মুখ দূর আছে। হ্যাঁ আর ওগুলা কথা মদে কো আছে, ও আছে মানে। আর তুই জানি না ভালো মন্দ, না জানতে না শুনতে তুই কয়টা পয়সার লোভত তোর প্রোফাইলত শেয়ার করে দিছি বুড়বক।
মাওক কিছু দিছে মাল খাওয়ার জন্য, পোলট্রি খাওয়ার জন্য। হ্যাঁ, যে হ্যাঁ। মহারাজ আর নামক তুই- এমন ভুলভাল কয়েক। হ্যাঁ, আর খাই দাই যেন সুদ থাকবো। হ্যাঁ, আর এই বুদ্ধিগুলা বানাবো। হ্যাঁ, তো এই বুড়ি বক কুত্তা এর মাথা 2026, এর মাথা দূরছে 20, তের এলা 20টা। তো এমন করি তোর এই শরীরে রক্ত টানে বেশি- 20 হইতে এর মাথা। বেশি ভাইরাল হবার চেষ্টা করি না। আমার কাকা মাস্টার কিন্তু আরো খারাপ তাল একজনক দিছি, কুল পায় নাই, গোটা ভারতবর্ষের লোকক দেখাচ্ছে হ্যাঁ, আমার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা আর করে এক তো দিছে। কাহিছে না, শিয়ালের খালা ঢুকি থাকে। হ্যাঁ। এলা ভোট আসছে, এলা শিয়ালের খাল ধানি বেরাইছে। শিয়ালের কাছ থেকে বেরোইছে। আমার কথা শুনো, হ্যাঁ, আমার বিরুদ্ধে ওই মালটা গোটা ভারতবর্ষের লোকক একতা করেছে যে মোর বাম্মা ধরে গাল্লা আছে, মুই নাকি পুরো হাইব্রিড, মুই বেলে ক্রসবিট। হ্যাঁ, মোক এই দুইজন গাল্লা আছে কাকা বাস্তা। তো সেই তো আমার বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবাসী। হ্যাঁ, সোচ্চার হও। আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিছি। আর ক্ষত্রিয় মানুষের কাম হচ্ছে দেশ শাসন করা, আর দেশের যুদ্ধ উপর করা নিয়ে। যখন এই বিপদ আসবে আর মহারাজের নামে কুমন্তব্য যাই করবে তার বিরুদ্ধে কথা কোয়া। আর তোর মতন ওই আর আমার কথা তোর মতন ছাগলামি কথা নয়। আমার যেহেতু রক্ত কোনো ভেজাল নাই, আমার কথা হচ্ছে এক একটা শব্দবেদীবান। যার বিষয়ে না, যার বিরুদ্ধে প্রয়োগ কর্ম তার একদম বিনাশ সুনিশ্চিত। সেও তো তুই আর বেশি বারাং চারাং করি বেড়াই না, নলে এমন খারাপ তাল দিব না, অবস্থা কাল হয়ে যাবে তোর। তখন ওই এলা পোল্ট্রি কাটার সময় পাবো না, হ্যাঁ। এলা মাল খাওয়ার সময় পাবো না, এলা হ্যাঁ। ডেনাত সুত্তাগারও এলা সময় পাবো না। হ্যাঁ, আর এলা তোর যখন মাথাত বিষ উঠে যাবে আরো বেশি করি, এলা স্ট্রোক হয়ে যাবে, এলা তোর বাপের নাম নিবার সময় পাবো না। বুঝছিস? আর সাবধান হয়ে যা, এখনো এলাও সাবধান হয়ে যা। বন্ধ করে দিন। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো তোমার মতামত গুলা কমেন্টটা তোমার জন্য থাকিল, কমেন্ট বক্সটা খোলা, কমেন্ট তোমার মতামত গুলা দিবেন। আর ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করবেন, আর সবাই ভিডিওর একটা করে লাইক করবেন। আর ফেসবুক থাকি দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন নাকি কাকা? আর ইউটিউব থাকি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার কাকা মাস্টার পাশে থাকবেন নাকি, যে আমার মতামতের এই মানে ভিডিওগুলা তোমার ভালো লাগলে মতামতগুলো দিবেন আর আমার পাশে থাকবেন। আরও পরবর্তীতে আরও যেন যাই কোনো কিছু কুমন্তব্য করুক মহারাজক নিয়ে, তার জন্য যোগ্য জবাব দিতে পারি, তার জন্যে আমার পাশে থাকবেন। এটাই আজকের ভিডিও এত অবধি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মহারাজা শ্রী শ্রী অনন্তরায়, জয় বর্মার জয় হোক। জয়।